দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। তীব্র শীতে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। আরো খবর জানাতে পঞ্চগড় ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী সরকার হায়দার। উত্তরবঙ্গে তো জেঁকে বসেছে শীত, তো পঞ্চগড়ে শীতের প্রভাব কেমন পড়েছে এবং ঠান্ডাজনিত কারণে রোগীর সংখ্যা কেমন বেড়েছে এবং চিকিৎসকরা কি কি পরামর্শ দিচ্ছেন এ সময়? তারা আপনাকে ধন্যবাদ। আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দাঁড়িয়ে আছি। এখানকার তথ্য অনুযায়ী যারা আমাদেরকে ডাক্তাররা যেভাবে জানিয়েছেন, তারা বলছেন যে প্রতিনিয়ত শিশু এবং বয়স্ক যে রোগী, তারা কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এইসব শিশু এবং বৃদ্ধরা। বিশেষ করে তারা কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। আমরা যতটুকু জেনেছি যে প্রতিদিন অন্তত 250 থেকে 300 শিশু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং 30 থেকে 40টি শিশু প্রতিদিনই এখানে ভর্তি হচ্ছে। হাসপাতালে কিন্তু বেডের সংখ্যা খুব কম। তাদেরকে বারান্দাতেও অনেকেই আমরা চিকিৎসা নিতে দেখছি। যারা বেড পায়নি তারা কিন্তু এই শীতকালেও তারা কিন্তু ঠান্ডার মধ্যেও কিন্তু তারা বারান্দায় শুয়ে শুয়ে আসলে চিকিৎসা নিচ্ছে এবং এখানে ডাক্তার সংখ্যা অত্যন্ত কম। ডাক্তাররাও কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন, এরকম একটি অবস্থা বিরাজ করছে পঞ্চগড়ে। এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন তারাও নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। ডাক্তাররা বলছেন যে শিশুদেরকে এই মুহূর্তে গরম কাপড় পরানো এবং গরমে রাখার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে। রবিউল ইসলাম আমাদের সহকর্মী অপেক্ষা করছেন, তার কাছে জানতে চাইবো সেখানকার আসলে হাসপাতালগুলোর চিত্রটা আসলে কি, একটু জানাবেন আমাদের। ধন্যবাদ হায়দার। আপনি যেমনটি বলছিলেন পঞ্চগড়ের খবর, ঠিক তেমনই লালমনিরহাটেও এই তীব্র শীতে কিন্তু শিশু ও বৃদ্ধর রোগীর সংখ্যা বাড়ছে। ডাক্তাররা প্রতিদিনেই এই হাসপাতালগুলোতে 20 থেকে 30 জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি লালমনিরহাট জেলার 5টি উপজেলায় গত 7 দিনে প্রায় 500 জন রোগী আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং ইনডোরে প্রায় 200 জন রোগী এবং বয়স্ক এবং শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং পাশাপাশি বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হচ্ছে। যদি একটু দেখা যায় হাসপাতালগুলোতে কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি লালমনিরহাট জেলার তাপমাত্রা দিন দিন কমে যাচ্ছে এবং আজকে লালমনিরহাট জেলার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 16.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই ছিল লালমনিরহাটের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। সারা, রবিউল ও হায়দার দুজনকে ধন্যবাদ।